তুই বেরিয়ে যা, যা আমার চোখের সামনে থেকে। ঠিক আছে মালিক, আমি চলে যাচ্ছি। কাজটা কিন্তু ভালো করলেন না। বাবা পুঁচকে বাদর, তুই এত বড় কথা বলছিস? তো সাহস তো কম নাই। গিন্নি, লাঠিটা দাও তো। এরপর মনের দুঃখে সেই বাঁদর অনেক দূর চলে যায় আর নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর তার আত্মা এক ভয়ঙ্কর বাঁদরে রূপান্তরিত হয়। তারপর এক রাতে ফুলিয়া গ্রামে কে ওখানে? কে শব্দ করছে? আমি মাংসাশী বাদর, তোদের সবাইকে খাবো একে একে। পরের দিন সকালে ওই গোয়ালার বাড়ির সকলকে আধ খাওয়া এবং মৃত অবস্থায় পাওয়া যায়। ওদের বাড়ির সামনে ভিড় জমে থাকে। আর ঠিক সেই সময় অমল ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। কি হয়েছে এখানে? কি হয়েছে? কালকে রাতে এক নরখাদক বাঁদরের আবির্ভাব হয়েছিল। সে সবকিছুই শেষ করে দিয়ে গেছে। সাবধান, খুব সাবধান। ওরে বাবারে, নরখাদক বাঁদর! ভাগ্যিস আমার বাঁদরটাকে তাড়িয়ে দিয়েছি, নইলে ওই বেটা কোনদিন নরখাদক হয়ে উঠতো বুঝতেই পারতাম না। এভাবে পরপর 3 দিন ধরে একই ঘটনা ঘটতে থাকে ওই গ্রামে। আর 3 দিন পরে অমলের বাড়িতে ওই বাঁদর রাত্রিবেলায় দরজা ঠকঠক করে। কে কে? আমি মালিক, আমি। অমল দরজা খুলে দেখে ওরই পোষা বাঁদর এসে দাঁড়িয়েছে ওর সামনে। এ কি, তুই আবার এসেছিস? হ্যাঁ মালিক, এসেছি। যতদিন আপনার কাছে থাকতাম ততদিন তো ভালোভাবে খেতেই দিতেন না, তাই আজ মন করে খেতে এসেছি। আর ওই মুক্তোর মালা নিয়ে যেতে এসেছি, যেটা আমার রোজগারের টাকায় লটারি কেটে আপনি আপনার গিন্নিকে কিনে দিয়েছিলেন। বাবা, তোর শক্ত দেখছি মন্দ নয়। বাঁদরের গলায় মুক্তোর মালা! ভালোই ভালোই মুক্তোর মালাটা দিয়ে দিন, নইলে আমি আপনাকে আমার আসল রূপ দেখাবো। তুই আমায় তোর আসল রূপ দেখাবি? আমি তোকে দেখাচ্ছি। গিন্নি, গিন্নি, লাঠিটা দাও তো। ওই হতছাড়াটা আবার এসেছে, ওকে এবার বেদম ধোলাই দাও। অমল যখনই লাঠি নিয়ে মারতে যায়, সাথে সাথে ওই বাঁদর রূপ পরিবর্তন করে নরখাদক বাঁদর হয়ে যায় এবং তার গিন্নিকে মারধর করতে থাকে। আর তখন অমল আর তার গিন্নি প্রাণপণে বাঁচার জন্য চেঁচামেচি করতে থাকে। আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অনেক অত্যাচার সহ্য করেছি, না খেয়ে থেকেছি, দিনের পর দিন তোদের জন্য খেটেছি। এর বদলে শুধু জুটেছে শুকনো রুটি, লাঠি, ঝাঁটা। তাই আজ আমি তোদের শেষ করে দেব। আর এই মুক্তোর মালাটা আমার। অমল এবং তার গিন্নি ওই নরখাদক মাংসাশী বাঁদরের হাতে মারা যায় এবং তারপরেই সে আকাশে বিলীন হয়ে যায়। অতিরিক্ত লোভ এবং দুর্ব্যবহারের ফলস্বরূপ উচিত শিক্ষা পায় অমল ও তার গিন্নি।